মৃত্যুর পর নিজ গ্রামের মাটিতে শেষ ঠিকানা হল না এই হতভাগ্য শ্রমিকদের। শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যাওয়ায় ডিএনএ নমুনা সংগ্রহ করে তাদের শেষ শয্যা নির্ধারণ করা হয় জুরাইন কবরস্থান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আনা ৫৯টি লাশের মধ্যে ৭টি লাশ শনাক্ত করে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেয় ঢাকা জেলা প্রশাসন। আর জুরাইনে দাফনের জন্য বাকি ৫২টি মরদেহ হস্তান্তর করা হয় আঞ্জুমান মুফিদুলের কাছে। ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিএনএ ম্যাচ করার পর এসব লাশের মধ্যে হিন্দু বা অন্য ধর্মের কাউকে পাওয়া গেলে তাদের মরদেহ কবর থেকে তুলে নিজস্ব ধর্মীয় রীতিতে সৎকার করা হবে। এ পর্যন্ত আমরা ৭টি লাশ শনাক্ত করতে পেরেছি এবং তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দিয়েছি। আঞ্জুমান মফিদুল ইসলাম এখানে যারা মুসলমান আছে রুশি জানাজা করবেন এবং তাদের সেই অনুসারে কবর দেওয়া হবে। আর ইতিমধ্যে ওনাদের ডিএনএ স্যাম্পল আমরা গ্রহণ করেছি। ডিএনএ স্যাম্পলের যে নাম্বার পড়বে সেই নাম্বার অনুসারেই ওনাদের কবরে সমাহিত করা হবে। এদিকে মঙ্গলবারও প্রিয় স্বজনকে খুঁজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে এসেছিলেন অনেকেই। এসেছিলেন স্কুল ছাত্র লিওনো। তবে বিভৎস লাশের স্তূপ থেকে বাবা মা আর ভাই ভাবির মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি তার পক্ষে। আমাদের গ্রামের আশেপাশে যতটি হসপিটাল আছে সবখানে আমরা মর্গে দেখছি, তারপর যারা আহত তাদের দেখছি, বা আমাদের ওখানে স্কুলে লাশ দিছে আমরা ওখানেও দেখছি। ৪ জনকার একজনেও আমরা খুঁজে পাইনি। লাশগুলো হস্তান্তরের পর মর্গ চত্বরে হতভাগ্যদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাদের নেওয়া হয় জুরাইন গোরস্থানে। সেখানে দ্বিতীয় দফা জানাজা শেষে একে একে দাফন করা হয় লাশগুলো। ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিহত শ্রমিকদের পরিবার হয়তো কবরের সন্ধান পাবেন, হয়তো জুটবে নামমাত্র ক্ষতিপূরণও। কিন্তু মানুষের তৈরি এই দুর্ঘটনায় বেওয়ারিশ লাশ হয়ে দাফন হওয়া এই শ্রমিকদের নির্মম প্রাণহানির ক্ষতি কি কোনোভাবেই পূরণ হবে? এমন প্রশ্নই সবার। রাহাত মিনহাজ, এটিএন বাংলা, ঢাকা।